1400 বছর আগের আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদ রাসূলুল্লাহর আইন বাস্তবায়ন না হবে, একটার পর একটা ডক্টর ইউনূস যাবে, খালেদা যাবে, হাসিনা যাবে, এরশাদ যাবে, ভুট্টো যাবে, দেশের পর দেশ সব ধ্বংস হয়ে যাবে। আজ পর্যন্ত 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে, কত সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, একটার পর একটা সরকার চলে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের একটা কোনা কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবেও না। ডক্টর ইউনূসদের মতো কোটি কোটি ইউনূসও যদি বাইরের তথ্য এনেও যদি বাংলাদেশ চালাতে চায়, কোশ্চেন কালেও বাংলাদেশ স্বাধীন হবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন না হবে। হ্যাঁ, হয়তো বলতে পারে হুজুর এই 1400 বছর আগের আইন দিয়া ডিজিটাল যুগ চলে, আদালত কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, সমাজনীতি কেমনে চলবে, ইসলামী আইন দিয়া মুহাম্মদের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমি বলি তোমরা তো সুখ শান্তিতে থাকতে চাও। কিছু কিছু নাস্তিকবাদ আবার এটাও বলে যে হুজুররা দেশকে শুধু পিছিয়ে নিতে চায়, তার মানে মুহাম্মদের আইন বাস্তবায়ন করলে দেশটা তো 1400 বছর আগের মডেল মানবে, তো দেশটা পিছিয়ে যাবে। আমরা চাচ্ছি দেশকে আগায় নিতে, আর হুজুররা চাই দেশটাকে পিছিয়ে নিতে। আরে দেশটা পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয়, আমার দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কোনো অর্থ থাকে না। দেশটা পিছিয়ে গেলে যদি চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, সেনা বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, অর্থ পাচার বন্ধ হয়, তাহলে আমার দেশকে এগিয়ে নেওয়ার কোনো অর্থ থাকে না। আমরা চাই মুহাম্মদের আইন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে দেশটা সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক। যদি তারা বলে যে হুজুর এমন কোনো উদাহরণ কি পৃথিবীতে আছে যে মুহাম্মদের আইন বাস্তবায়ন কইরা দেশটা শান্তিময় হয়েছে, যদি তোমরা এই প্রমাণ চাও, দৃষ্টান্ত দিতে চায়, আফগানিস্তানের তালেবানের দিকে তাকাও। তোমরা যারা বলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, আমি এটা বলি টুপি দাড়িওয়ালা ছাড়া এই পৃথিবীর ভূখণ্ডে, এই মানচিত্রে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সেনা বন্ধ হবে না। বরং যেই নেতারা এটা বলে যে আমরা ক্ষমতায় গেলে দেশকে সুন্দর করে সাজাবো, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন ধর্ষণ হবে না, আমরাও কিছু করব না। কিন্তু আমরা দেখেছি অতীতে 53 বছর যারা কথা বলেছিল যে আমরা দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, তারাই ক্ষমতার মসনদে আসার পর সর্বপ্রথম দুর্নীতি শুরু করে। যারা কথা বলে যে আমরা ধর্ষণ বন্ধ করব, তাদের ছেলেরা ধর্ষণ করে সেঞ্চুরি করে, দোষ চাপায় মজনু পাগলাদের উপরে। আমরা বুঝাতে চাচ্ছি এটা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া আজকে ডক্টর ইউনূস তো বলছে যে আমরা দেশকে সংস্কার করব, প্রত্যেকটা সেক্টর সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার করে একটা দেশকে সুন্দর জায়গায় পৌঁছে দিব। এটা শুধু মুখের মধ্যেই থাকবে। অতীতের সরকাররা এমন কথা বলেছিল, আজও তেমন বলা হচ্ছে, ভবিষ্যতে হয়তো তেমন বলা হবে। কথা মনে রাখা চাই, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন বাংলাদেশ কেন সামান্য একটা ঘর সুখময় হতে পারে না। একটা ঘরকে, একটা ব্যক্তিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, আন্তর্জাতিক মহলকে যদি শান্তিময় হিসেবে গড়ে তুলতে চান, একমাত্র বিধানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত ইসলাম ধর্ম মতবাদ। এর বাহিরে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। হয়তো অনেকে বলবেন যে হুজুর আমরা তো নিজেরা মস্তিষ্ক থেকে যেটা বের হয় আমরা সেটা দিয়া সব কিছু সুন্দর করে সাজাচ্ছি। তো আমাকে দেখান আপনি গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো কোনাকাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে একটা রাষ্ট্র আমাকে দেখান। জাতীয়তাবাদ দিয়ে পৃথিবীর কোনো কোনাকাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখান। মানব রচিত তন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য 1400 বছর আগের সোনালী রাষ্ট্র আরবের দিকে তাকানো উচিত, মদিনার দিকে তাকানো উচিত, সিদ্দিক আকবর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত, ওমর ফারুকের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত। এছাড়া কোনোদিন শান্তি আসবে না। আপনারা চেষ্টা করতে থাকেন, আপনাদের দাদা মরে গেছে চেষ্টা করতে করতে, বাপে মরে গেছে চেষ্টা করতে করতে, আপনারাও মরে যাবেন চেষ্টা করতে করতে। শান্তি আনতে পারেননি, শান্তি আনতে পারবেনও না। শান্তি আনার জন্য একমাত্র উপায় হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ইসলামে আইন বাদ দিয়া কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর বিধান দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। যেমন মনে করেন আপনি চীন দেশ থেকে একটা মেশিন আমদানি করলেন,
চীন দেশ থেকে আপনি মেশিনটা আনলেন, এই মেশিনটা চালানোর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আপনার কোনোটাই ছিল না। যেহেতু নতুন আবিষ্কার চীন থেকে মেশিনটা যখন আপনি আনলেন, আনার পরে চীন সরকার আপনার মেশিনের সাথে দুইটা জিনিস দিবে। এক হলো সাথে একটা ক্যাটালগ, আর একটা অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার। খুব মনোযোগ চাই। ইলেকট্রিক জিনিস কেনার সাথে দেখবেন সাথে আপনাকে ছোট্ট 2-3 পৃষ্ঠা অথবা ছোট্ট একটা বই দেয়, এর মধ্যে নিয়ম লেখা থাকে আপনি এটা এভাবে চালাবেন। তো আপনাকে এই ক্যাটালগটা দিল, আর সাথে একটা ইঞ্জিনিয়ার দিল। এই ইঞ্জিনিয়ার আপনার এই ক্যাটালগ দেখে দেখে মেশিন স্টার্ট করাটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিয়ে যাবে। তো যখন আপনি চীন থেকে মেশিনটা আনলেন, সাথে মেশিন আসলো, ক্যাটালগ আসলো, আর একজন ইঞ্জিনিয়ার আসলো। এখন আমি তো জাতে বাঙালি, এমনি একটু ফুটাঙ্গিরি বেশি। যখন সকালবেলা চীনের ইঞ্জিনিয়ার গিয়ে আপনার মেশিন স্টার্ট দিবে, প্রস্তুতি নিচ্ছে, আপনি মেশিনের লোকটার কাছে গিয়া বলছেন, কিরে বেটা কি করো সেখানে? এই যে চীন সরকার আমাকে পাঠিয়েছে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য, আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আপনি তো জাতে বাঙালি, মনে মনে ভাবতেছেন, আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনছি, আমার মেশিনে তুই চুংচাং ভুংবাং চাইনা থেকে আইসা আমার লগে তুই ফুটাঙ্গিরি দেখাবি, এটা তো মানা যায় না। হাতাটা গোছায়া কান সবর আবার মারছেন একটা থাপ্পড়। চীনের ইঞ্জিনিয়ার সরে গেছে। হাতে ছিল চীনের ক্যাটালগ, আপনি সেটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এই ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার বাদ দিয়া এখন মেশিন স্টার্ট করতে গেলে আপনাকে নিজে করতে হবে, কিন্তু আপনার সামনে তো কোনো নীতিমালা নাই। কি করবেন? তখন নিজের মন মতো মস্তিষ্ক প্রসূত আপনি নিজের চিন্তা ভাবনা গবেষণা দিয়ে আপনি মেশিন স্টার্ট করার জন্য দাঁড়িয়ে গেছেন। করবেন কেমনে? সামনে তেল আছে, মোবিল আছে, সব পানি আছে, এগুলোও তো মেশিনে দেওয়া লাগবে। আপনি তখন মনে মনে চিন্তা করলেন, আমি তো নিজের মন মতোই চালাইতে পারি। যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিলেন। আচ্ছা বলেন তো, এবার যদি মেশিনটা স্টার্ট করেন, সুন্দরভাবে মেশিন চলবে না? কত কয় না? মেশিন চলবে কেন? নিয়ম অনুযায়ী আপনি মেশিনটা চালাননি। এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ব্যক্তিগত জীবন এটা আমি আল্লাহর বানানো একটা মেশিন। তোমার পারিবারিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। এরে বান্দা শোনো, তোমার সমাজ ব্যবস্থা এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। 56,000 বর্গ মাইল এই বাংলাদেশ নামক এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। পুরা পৃথিবী এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। চীনের সরকার মেশিন বানায়া দুইটা জিনিস যেমন দেয়, একটা ক্যাটালগ, একটা ইঞ্জিনিয়ার। এই দুইটা জিনিস ফলো কইরা মেশিন যদি চালাও, তোমার মেশিনটা সুন্দরভাবে চলবে। কিন্তু ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া মেশিন চালাইলে ওই মেশিন যেমন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব ভূমণ্ডল এটা চালানোর জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জিনিস দিলাম। এক নাম্বার কিতাবুম মুবিন, কোরআন নামক একটা ক্যাটালগ, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম। এই মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালগ তথা কোরআন সুন্নাহ দিয়া যদি ব্যক্তি জীবন চালাও, ব্যক্তি জীবনটা সুন্দরভাবে চলবে। পারিবারিক জীবনটাও যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও, পারিবারিক জীবনও সুন্দরভাবে চলবে। সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্ব অঙ্গনটা যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও, তোমার সবকিছু সুন্দর করে চলবে। কিন্তু কোরআন সুন্নাহ ক্যাটালগ বাদ দিয়া, নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্নাহ বাদ দিয়া, নিজেদের মস্তিষ্ক প্রসূত মন মতো আইন বানায়া তোমরা যদি এই বাংলাদেশটা চালাও, 53 বছর বয়সে
বাংলাদেশের নাম হইতে পারে ডিজিটাল, খবর নিয়া দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। শান্তি আনা কোনোদিন সম্ভব নয়। মুসলমান ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে তো মানে, সৌন্দর্যের কারণে মানে, যোগ্যতার কারণে মানে, হয়তো দানশীলতার কারণেও মানুষকে মানুষ মানে। নবীজির দানশীলতার বর্ণনা এক কথায় বলতে গেলে পৃথিবীর যে কোনো সেক্টরে যদি আপনি কোনো দান অনুদান আনতে যান, প্রত্যেকের আলাদা আলাদা দরওয়াজা আছে, আলাদা আলাদা দরওয়াজা দিয়ে ঢুকে এক একটা জিনিস দান নিয়ে আপনি বের হতে পারবেন। কিন্তু আল্লাহর নবী এমন দানবীর, নবীজির জন্য আলাদা 10টা দরওয়াজা ছিল না। নবীজির ঘরে ঢোকার জন্য দরওয়াজা ছিল একটা, বের হওয়ার জন্য দরজা ছিল একটা। দুনিয়ার দানবীরদের হয়তো 10টা দরওয়াজা, 10টা সেক্টর ভাগ থাকে। নবীজির দরওয়াজা ঢোকার জন্য বের হওয়ার জন্য একটা। একজন মানুষ নবীর ঘরে একই দরওয়াজা দিয়ে ঢুকে একই দরওয়াজা দিয়ে বের হয়ে যাইত, আর জীবনের সমস্ত দান অনুদান নিয়ে জীবনটা সুন্দর করে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাইত। দানের ব্যাপারে আল্লাহ পাক নিজে নবীকে বলেছেন, নবী আপনি এমন ভাবে দান কইরেন না যে আপনি লজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে থাকেন। 4 নাম্বার বিষয় হলো ভালোবাসার যোগ্যতার 4 নাম্বার ব্যাপার হলো কেউ যদি আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, করাবাত। হয়তো প্রশ্ন করবেন, হুজুর নবীজির মধ্যে এই যোগ্যতা কতটুকু ছিল? আল্লাহর হাবিবকে আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? কতটুকু ভালোবাসতেন হুজুর একটা সামান্য উদাহরণ দেন। হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী একদিন আমি দেখলাম খোশ মেজাজে আছেন, হাস্যোজ্জ্বল চেহারায় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউলি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করেন, মন ভইরা একটু দোয়া করেন। আল্লাহর নবী এবার আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে প্রশ্ন করলেন, আল্লাহ আমার আয়েশার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের জানা অজানা, স্পষ্ট প্রকাশ্য প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন চমৎকার দোয়াটা যখন আমার নবী আমার জন্য করেছেন, আমার মনটা এতটা খুশি হয়ে গেল যে আমি হাসতে হাসতে নবীর উরুর উপরে আমার মাথাটা পড়ে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করেন, আয়েশা রে এত আনন্দ কেন, তুমি এত খুশি হইলা কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আপনি আমার জন্য করেছেন, প্রতিটা মানুষের জন্য জীবনটা আলোকিত হওয়ার জন্য এই একটা দোয়াই তো যথেষ্ট। নবী এমন একটা চমৎকার দোয়া আপনি আমার জন্য করেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই দোয়াটা তো তোমার শোনায়া তোমার জন্য একটা বার করেছি, কিন্তু আয়েশা রে জানো আমি আমার উম্মতকে এতটা ভালোবাসি, এই দোয়াটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য করি। আল্লাহর নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি, কুনতু যাতা লাইলাতিন, হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশেই তো নবীজি ঘুমানো ছিলেন, কিন্তু ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই। নবী কই? ফাআতলুবুন নাবিয়া, এবার আমি আমার নবীকে খুঁজতে বের হইলাম, নবী কই? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম, যা দেখি মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে কাইমান ইয়াকুলু ইয়া রব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রব উম্মতি। এই গভীর রজনীতে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায়া একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া
কেমন জানি আল্লাহকে বলেন, ও রব, এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না, আমার শুধু একটাই পেরেশানি, আল্লাহ আমার চোখে ঘুম আসে না, শুধু একটাই পেরেশানি, ইয়া রব আপনি বলেন না আমার উম্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি, আমার উম্মতরে আপনি মাফ করবেন তো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের প্রতি আপনার এতটা মায়া, আমার তো মনে হচ্ছে আপনি আজকে উম্মতের মায়ার কারণে কোরআন শরীফের তেলাওয়াতটাও ভুলে গেলেন। নবী বলেন, আয়েশা রে, তুমি তো আজকে শুধু একদিনের আমার উম্মতের প্রতি এই মায়ার দৃষ্টান্ত দেখেছো, কিন্তু আয়েশা মনে রেখো, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি, আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে। ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি, এমন কি আয়েশা যেই দিন আমি নবী ইন্তেকাল করব, আমি যেই দিন কবরে ঢুকবো, আমার জবান দিয়া তখনও চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার একটা ফার্সি কিতাবের মধ্যে ছোট্ট একটা সনদ ছাড়া একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবীর লাশটা দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে, কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য যারা নেমেছিলেন, সর্বশেষ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান তিনিও নেমেছিলেন। ওই সাহাবী সর্বশেষ কবর থেকে বের হবেন। ওই সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের কবর থেকে যখন শেষবার কবর থেকে যখন বের হব, আমি মনে মনে ভাবতেছিলাম, আহারে, এতদিন তো মনে কোনো কষ্ট থাকলে নবীজির দরবারে হাজির হইতাম, মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত, মনে কোনো দুঃখ আর থাকতো না, কিন্তু আজকে তো মায়ার নবীর বিদায়, আজকের পরে তো আর মায়ার নবীকে কোনোদিন দেখার সুযোগ হবে না, এই চেহারা মোবারকটা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না। এজন্য আমি মনে মনে ভাবলাম, শেষবারের মতো আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের মতো তাকায়া লই। ওই সাহাবী বলেন, আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি, আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক, ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল, অথচ নবী কবরে শোয়া, নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল। আমি মনে মনে ভাবলাম, নবীজির ইন্তেকালের পরও জবান মোবারকটা ঠোঁট দুটো এমন নড়াচড়া করে কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কথাটা নকল করেছেন। সাহাবী বলেন, আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি, মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন নবীজির ঠোঁটের কাছে আমি নিলাম, ঠোঁটের কাছে কানটা নিয়ে আমি তখন শুনতে পাচ্ছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া, আজকে কবরে শুয়ে শুয়েও ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি। এতটা মায়া আপনার আমার নবীর ভিতরে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কিয়ামতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে, আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার। সমস্ত নবীরা
ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে, সকল নবীরা বসা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি ওয়া ফি riwayatin লা আকুদু আলাইহি, সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে থাকবে, কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না, কোন কারণে, কি অসুবিধা? আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে, আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, এর উম্মতেরা জানো আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা সব নবীদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয়, আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যাই, ওয়ায়াবকা উম্মতি মিন বাদি, আমার উম্মত তো আমার পেছনে পড়ে থাকবে, আমার উম্মতদেরকে দেখবে কে? এজন্য আমি নবীদের চেয়ারে বসবো না। কায়মা আকুলু ইয়া রাব উম্মতি, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়া থাকবো আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে থাকবো, ও রব আমার উম্মতকে আপনি আমার ভিক্ষা দেন, আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন। দুনিয়াতেও একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল রে আমার ইদহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও আর মুহাম্মদ রে জিগাও আমার নবী কাঁদে কেন। জিবরিল আমিন এসে প্রশ্ন করেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরাইল রে আমার মনে শুধু একটা পেরেশানি, আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবেন তো? সাথে সাথে আল্লাহ পাক নবীরে জানায় দিলেন, নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতে যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকবো, ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ আজ আমি জানতে চাই তুমি কও তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবা, তুমি কও। নবী আমার বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া, এই হাসরের ময়দান নিচে তো তামার মাটি, ওপরে তো আবার সূর্যের তাপ, আমার উম্মতরে তুমি পাঠাইছো সবার শেষে, যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো, এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং, দীর্ঘ সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দাঁড়ায় কষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে চাই, আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে শুরু করো, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, ও রব আমার উম্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো। আল্লাহর হাবিব যখন এই দোয়াটা আবেদনটা করবেন, ফায়ুদআউনা বিহিম ফায়ুহাসাবুন, এবার উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের হিসাব হবে। কিন্তু এই জায়গাটায় একটা খটকা থেকে যায়, যদি বিচারটা হয়, রাসূল তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাঁচতে পারবে না, সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো মানে সে নিশ্চিত ফেঁসে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন হাসরের ময়দানে সবার আগে যখন আদালতে দাঁড়া যাবে, ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোনো হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। আর বিরাট একটা অংশ তো থেকে যাবে,
ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতি হবে। আর কিছু উম্মত এমন থাকবে আগে ভাগেই গুনার কারণে তারা জাহান্নামে চলে যাবে। মায়ার নবী আমার বলেন, আল্লাহর কাছে আমি বলতে থাকবো, রব আমার উম্মত রে তুমি মাফ করো, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহর হাবিব যখন কিয়ামতে সুপারিশ করতে থাকবেন, নবী বলেন, ফালা আযালু আশফা হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো। এমন সময় হঠাৎ করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিন নামা একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন, দিয়া বলবেন, মুহাম্মদ রে আমার হাবিব, এই কাগজটা আপনাকে দিলাম, এই কাগজটা নিয়ে জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আপনি যান, জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান। আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবেন, আল্লাহ আমার জাহান্নামী উম্মত রে বাঁচান, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে যাব, এটা হয় না, আমার উম্মতকে আল্লাহ আপনি বাঁচায়া দেন। ওই কাগজটা নিয়ে নবী বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে কাগজটাকে নিয়ে আমি হযরতে মালিক জাহান্নামের ফেরেশতার কাছে গিয়া বলবো, মালিক রে, এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন, মালিক রে দেখো এই কাগজের মধ্যে আল্লাহ পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো। হযরতে মালিক কাগজটাকে পড়ে মায়ার নবীকে উদ্দেশ্য করে বলবেন, মুহাম্মদ মা তারাকতা লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া। কাগজটা পড়ে হযরতে মালিক বলবেন, মুহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা, মালিক রে, যেই লোকটা কাগজ নিয়ে তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব। কিন্তু আমার মুহাম্মদ উম্মতের জন্য এতটাই পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এই মালিক তুমি জাহান্নামের মধ্যে ঢোকো, আমার মুহাম্মদের সম্মানে তার যত তাওহীদওয়ালা উম্মত আছে সবাইকে বের করে মুহাম্মদ রে বুঝায় দাও, আমার মুহাম্মদের মনটা যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহর নবীর মধ্যে উম্মতের প্রতি এতটাই দয়ার মায়া, এতটাই ভালোবাসা, বুঝাতে চাইছি এ যুব সমাজ, যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর, যেই নবীর চেহারাটা সবচাইতে সুন্দর, যেই নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারো নাই, যেই নবী দানশীলতাই সবার চাইতে উপরে, যেই নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মোহাব্বতের টুপি নাই, মুখের মধ্যে নবীর মোহাব্বতের দাড়ি নাই, শরীরের মধ্যে পাঞ্জাবি সুন্নাত তরিকার লেবাস আপনার আমার ভেতরে নাই, অথচ মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার উম্মত যতদিন জীবনের সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবে ওরা ততদিন পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবেন না। আপনি আমি ভাবতেছি সুন্নাত ছাড়া নামাজ পড়া জান্নাতে চলে যাব। কিতাবের মধ্যে রিয়াদুর রাকাইক নামক একটা কিতাবের মধ্যে আসছে, আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকিস সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা।
অর্থ হলো মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখেরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আপনার আমার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝাতে চান, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমায় আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, একমাত্র আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। অতএব ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মুহাম্মদের আইন ছাড়া কোনো আইন মানা যাবে। অথচ আমরা ব্যক্তি জীবনেও ইসলাম নবীর আইন মানি না, পারিবারিক জীবনেও আইন মানি না, সামাজিক জীবনেও নবীর আইন মানি না, রাষ্ট্রীয় জীবনেও নবীর আইন মানি না। অথচ দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মদী, নবীকে ভালোবাসি। অথচ ওরা বিএনপি করে, জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, ওরা জাতীয় পার্টি করে, এরশাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না। অথচ তারা নবীকে ভালোবাসে দাবি করে, ভোটের আগে আল্লাহ রসুলের নাম নিয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় গিয়ে বছরের পর বছর তারা কাটিয়ে দিল, নবীকে ভালোবাসি বলে দাবি করে দিল। আজ পর্যন্ত ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ ওদের থেকে আমরা পেলাম না। থাকুক না ওরা, রাখুক না ওরা, 53 বছর চলে গেছে, আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জত হেফাজতের জন্য একটা আইন করে নাই। অথচ এরাই ক্ষমতার মসনদে গিয়ে যাবার আগেই নবীর ভালোবাসার কথা বলবে। তো ওরা তো আইন করে নাই, লাগবে না আইন। হয়তো আপনি আমি নবীকে ভালোবাসি না, আল্লাহ বলে দিয়েছেন অনবী ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট, আপনার ইজ্জত কমাতে পারবে না। তবে আমরা একথা সুস্পষ্ট করে বলি, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে নবীর ইজ্জতের উপরে হামলা করে অনেক মানুষ আমার নবীর ইজ্জতের উপর হামলা করে ভিডিও বার্তা দেয়, নবীকে না কটূক্তি করে। সুস্পষ্ট বার্তা হলো, আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি সরকাররা যদি আইন পাশ না করে, লাগবে না ওদের আইন, লাথি মারেন ওই আইনে। যে সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না।